আপনার ফোন কি চুরি হয়ে গেছে কিংবা হারিয়ে গেছে? জানেন কিভাবে সেটা পাওয়া যাবে? শুনুন, প্রথমে আপনি থানাতে যাবেন। থানাতে গিয়ে আপনি একটা কমপ্লেন করবেন। কমপ্লেনটা করার জন্য আপনার ফোনের যে IMEI নাম্বার, এই নাম্বারটা কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে। এই নাম্বারটা আপনি কোথা থেকে পাবেন? নাম্বারটা পাওয়া যাবে আপনার ফোনের বক্সে, বা বক্স যদি না থেকে থাকে তাহলে কিন্তু আপনি যে বিলটা আছে ফোনের, ফোনটা কেনার সময় যে বিলটা দিয়েছিল ওই বিলের মধ্যে মেনশন করা থাকে। তো আপনি ওই বিল থেকেও এই IMEI নাম্বারটা পেয়ে যাবেন। তো থানাতে যাবেন, থানাতে গিয়ে ওখানে একটা মিসিংয়ের ফর্ম থাকে, ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্মটা আপনাকে ফিল আপ করতে হয় না, ওখানে থানার লোকজনই ফিল আপ করে দেয়, কিন্তু আপনাকে একটা দরখাস্ত লিখতে হবে। দরখাস্তে কী লিখবেন? টু দ্য ইনচার্জ। ওখানে আপনার নাম দেবেন, আপনার বাবার নাম দেবেন, আপনার অ্যাড্রেসটা দেবেন, এবং আপনার যে ফোনটার যে ব্র্যান্ডের, সেই ব্র্যান্ডের নামটা দিতে হবে। আর হচ্ছে সিমটা কোন কোম্পানি সেটা দিতে হবে, এবং ফোন নাম্বারটা দিতে হবে। আচ্ছা, তার সাথে সাথে এই IMEI যে নাম্বারটা, ওটা কিন্তু অবশ্যই আপনাকে মেনশন করতে হবে। ওটা যদি আপনি না দেন তাহলে কিন্তু ফোনটা ট্র্যাক করা পসিবল হয় না। আচ্ছা, এই কমপ্লেনটা করলে কি হবে? সাথে সাথে আপনার সিমটাকে অফ করে দেওয়া হবে। অফ করে দিলে আপনার এই ফোনের থ্রু, মানে ফোনের এই নাম্বারটা তো বিভিন্ন জায়গাতে লিঙ্ক করা থাকে, ধরুন ব্যাংকে লিঙ্ক করা থাকে, কখনো অন্য কোনো ইম্পর্টেন্ট জায়গাতে লিঙ্ক করা থাকে, সেগুলো থেকে কোনো রকম ফ্রড হওয়ার চান্সেস থাকে না। তো এই সিমটা অফ করে দেওয়ার পরে আপনি আপনার নামে আবার একই নাম্বারে সিম তুলে নিতে পারবেন। কিন্তু এই IMEI যে নাম্বারটা, সেটা যদি না থাকে তাহলে কিন্তু ফোনটা ফেরত পাওয়াটা খুব ডিফিকাল্ট হয়। এবং এই নাম্বারটা আপনি অবশ্যই চেষ্টা করবেন যে আপনাদের কাছে গুছিয়ে রেখে দেওয়ার। কোনো রকম এই ধরনের অসুবিধাতেই কিন্তু এই নাম্বারটা আপনাদেরকে ফোনটা ফেরত পেতে হেল্প করবে। এইসব ইনফরমেটিভ ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। নমস্কার।